নমস্কার, আমি পরমা। আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো বাটা মশলাই চিকেন। একদম পুরোপুরি কোনো রকম কোনো গুঁড়ো মশলা বা বাইরের মশলা ইউজ না করে একদম বাটা মশলাই বানাবো চিকেন। প্রথমে একটু আলু ভেজে নিয়েছি চিকেনের জন্য, আর তারপর গরম তেলের উপর একটু গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে খুব ভেজে নিলাম। পেঁয়াজটা একটু খুব বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ যেহেতু বাটা মশলা আর পুরোটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা বানাবো, তো মশলাটা ভালোভাবে না কষা হলে কালারটা ঠিক আসবে। আর চয়নবাবুর কালারের প্রতি খুব নজর থাকে, তো কালার না হলে ভালো লাগে না, মনে হয় যেন টেস্টি। তো এরপর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এরপর এর সাথে বাটা মশলাগুলো, আদা বাটা, রসুন বাটা আর জিরেটাও আমি বেটে নিয়েছি। ওটাও গুঁড়ো জিরে ইউজ করিনি, ওটাও আমি বেটে নিয়েছি। আর লঙ্কা, এই কাঁচা লঙ্কার ঝালটাতেই লঙ্কাটা ঝালটা হবে। দুর্দান্ত স্বাদ হয় কিন্তু এই কাঁচা লঙ্কার সাথে যদি বাটা মশলা দিয়ে রান্না করেন, দুর্দান্ত স্বাদ হয়। বাড়িতে বানিয়ে দেখবেন। অন্যান্য তখন আর গুঁড়ো মশলা দিয়ে দেখবেন খেতে ইচ্ছে করছে না। আজকে একটা বিকেলে খুব বড় কাজ আছে। আজকে কুচুকে নিয়ে যেতে হবে দাঁতের ডাক্তারের কাছে। ওর দু একদিন ধরে একটু দাঁতে ব্যথা হচ্ছে, তো ওকে ওই জন্য আজকে আর স্কুল পাঠাবো না, ও বাড়িতেই থাকবে। তারপর বিকেলে আমরা ফিরে ওকে নিয়ে যাব একটু দাঁতের ডাক্তারের কাছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। আমি এটাকে একটু নুন, লেবু এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দিলে কী হবে, এর কালারটাও সুন্দর আসবে, আর মাংস, আলু পুরোটা সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে একটু মাঝারি আছে এটাকে কষিয়ে নেব খুব ভালো করে। হ্যাঁ, যেটা বলছিলাম, একটু দাঁতে বেশ ওর একটু ব্যথা হচ্ছে, ও বেচারা খেতেও অসুবিধা হচ্ছে ও। তো আজকে ওই জন্য ওকে নিয়ে যাব দাঁতের ডাক্তারের কাছে। বিকেলে ফিরে এসে ওকে নিয়ে যাব দাঁতের ডাক্তারের কাছে। এর আগেও একটা ওর দাঁত সিল করানো হয়েছিল। এই দেখুন, এবার কিছুক্ষণ পর কষানোর পর বেশ সুন্দর কালারটা এসেছে না? ভালোভাবে কষিয়ে নিলে কাঁচা লঙ্কাতেও যে কালার হবে না সেটা নয়। মোটামুটি প্রায় হয়েই এসেছে। আর সকালের দিকটা এত তাড়াহুড়ো থাকে, এটাকে এই চিকেনটাকে রেডি করে এবার রেডি করতে হবে বাচ্চাগুলোকে। আজকে আর বাচ্চাগুলোকে নয়, আজকে একটাকে রেডি করলেই হবে অবশ্য। সেটাতে একজনকে রেডি না করতে হলেও যেন অনেকটা কাজ কম মনে হয়। সকালের দিকটা একদম সময় থাকে না। দাঁড়ান, আমার টেস্টারকে 2 পিস দিয়ে আসি, যে কী রকম হলো সেটা টেস্ট করার জন্য। একদম নুন, ঝাল, লবণ কোনটা কি প্রয়োজন সব কিছু ও একদম ঠিকঠাক বলে দেবে। ওকে দিয়েই আগে টেস্টটা করিয়ে নিই। কেমন হচ্ছে? পুরোটা একদম বাটা মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি আজকে। বাচ্চারা খেতে পারবে তো? বেশি ঝাল হয়ে যায়নি তো? এবার বেটিকে রেডি করে তাই ওকে বাসে তুলে দিয়ে আসি। বেটিকে বাসে তোলার জন্যে আমি ওর বাস চলে এসেছিল। তো আজকে যাবে না, ও বাসে দাঁতে ব্যথা নিয়ে দাঁতে সিল করাতে যেতে হবে। আর তারপর গিয়ে আমাকে ঝটঝট করে এবার নিজেদেরকে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে স্কুলে। ওকে নিয়ে এলাম ডাক্তারের কাছে। অ্যাকচুয়ালি ডাক্তার
মামু হয়, তো ডাক্তার মামু। তো এখন দাদা একটু দেখে নিচ্ছে। আর ওই ও কিন্তু বেশ ভালোভাবেই কোঅপারেট করেছে, একদম দুষ্টামি করে, বেশ ভালোভাবেই ও পুরো কাজটা করতে দিয়েছে। একটু ভয় পাচ্ছিল, কিন্তু কিছু অসুবিধাও করেনি। আমরা যেটা ভাবছিলাম হয়তো দুষ্টামি করবে, করতে দেবে না, না ও সেটা বুঝেছে না আমাকে ভালোভাবে করতে হবে, তো ওই জন্য ও কোনো কিছু দুষ্টামি করেনি। দিয়ে শুকনো করে দিই, শুকনো করা আছে ওখানে, তবে তো ফিল হবে। ব্যাস হয়ে গেছে কমপ্লিট। এরপর বাড়িতে এসে ওর আবদার হয়েছে যে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস খাবো, যেহেতু ও দুপুরের মাংসটা ঠিক করে খেতে পারে। তোর নাকি দাঁতে পোকা হয়েছে। বুধু তোর দাঁতে কি হয়েছে? হ্যাঁ, তো ওর জন্য ওর সারাদিন দাঁতে ব্যথা হচ্ছিল, ও ভালো করে কিছু খেতে পারেনি। তারপর সন্ধ্যাবেলা গিয়ে ওর দাঁতে সিল করানো হয়েছে, দাঁতে সিল করে ও এখন চিলি চিকেন খেতে বসেছে। ভুতু সিলটা যদি খুলে যায়, খুলে যাবে না তো? লক হয়ে গেছে। আর এবার ভুতুর সাথে সাথে আমরা সবাই খুলতে পারবে না। ও, আর তোকে ডাক্তার মামুটা কি বলেছে? গরম নুন জলে কুলকুচো করতে। ও ট্রিটমেন্টও বলে দিল গরম নুন জলে কুলকুচো করতে। কিন্তু অনেকদিন তো করাই হয়নি, তাই আজ কি করবো। এবার ভুতুর দৌলতে সবাই মোটামুটি আমরা চিলি চিকেন ফ্রায়েড রাইস নিয়ে বসে গেছি। কেমন হয়েছে রে? ভালো। কে করেছে জানিস? কে করেছে বলতো? না চলো বাবা, বাবা মিস করলো। বাবা দুজনে দুটো বানিয়েছি ভুতু। বাবা ফ্রায়েড রাইস বানিয়েছে আর আমি চিলি চিকেন বানিয়েছি। ভাই কোনটা ভালো হয়েছে রে? চিলি চিকেনটা। যা, ভুতু তোমাকে ফ্লপ করে দিল। আমারটা ভালো হয়েছে বললো ভুতু। এরকমটা করতে পারবি দাদা? দুজনেরটাই ভালো হয়েছে। এবার ভুতুর চালাকি শুরু হয়েছে। দুজনেরটাই হুম, কিন্তু তুমি প্রথমে কি বললে? প্রচন্ড গরম, তাই আর ডাইনিং এ না বসে রুমের মধ্যে এসি চালিয়ে সবাই খেতে বসা হয়েছে। ভালো। গাজরের টেস্টটা বেশি ভালো। সর্ব টেস্টগুলো বেশি ভালো ইন্ডিয়ায়। সব থেকে বেশি টেস্ট হচ্ছে স্পেশাল মানে তিতে হয়ে যায়। বেটু আজকে স্কুলে যাবে না বলে সকাল থেকে উঠে প্ল্যান করলো। তারপর ও স্কুল থেকে ফোন করলো যে না, ওকে অ্যাসেম্বলিতে রথযাত্রা নিয়ে কিছু বলতে হবে। ও আগে একটা ভিডিও বানিয়েছিল রথযাত্রার কিছু কথা, তো সেটা ওকে অ্যাসেম্বলিতে আজকে বলতে হবে। ওই জন্য তারপর আবার স্কুল যেতে হলো। ওর একটু মনটা খারাপ ছিল, ওই জন্য যে আজকে আমি একদিন ছুটি চাইলাম, বেশিক্ষণ ঘুমাবো ভাবলাম, তারপরেও আবার স্কুল যেতেই হলো। ওরও খুশি হয়ে গেল। ওরও আমি ভাবলাম ক্লাসগুলো বোরিং, কিন্তু আমি যেই রুটিনটা দেখলাম ক্যানাডা এমনিগো আছে, তো আমি চলে গেলাম। আর যেহেতু তারপরে ম্যাডামও ফোন করেছিল, তোমার স্কুল থেকে ম্যাডামও ফোন করেছিল না, যে ওকে অ্যাসেম্বলিতে ওটা বলতে হবে, তাহলে ও যেন আসে। ক্যারাটে, যোগা এইসব করতে যেতে বেটুর খুব ভালো লাগে।
ওর স্কুলে পড়তে যেতে ওর ভালো লাগে না, তাই তো বেটু? ডান্স, ক্যারাটে, যোগা এইসব বেটুর খুব ভালো লাগে। না তোর কোন কোন ডান্স ফর্মটা তোর বেশি পছন্দ? আমার ডান্স পছন্দই না, আমার তো না, হিপ হপ করিস যে সব সময়, বলিস যে ওটা আমার পছন্দ। আমার ব্রেক ডান্স। ব্রেক ডান্স। আমার লালু পাই। গল্প করতে করতে আমিও খেয়ে নিই। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।